নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আগামী 12ই এপ্রিল 2025 হনুমান জয়ন্তী, দিনটি পড়েছে শনিবার। তারপরে পূর্ণিমা তিথি অর্থাৎ চৈত্র পূর্ণিমা। আর চৈত্র পূর্ণিমা কিন্তু এই বছরের সর্বশেষ পাওয়ারফুল দিন যদি আমরা বাংলা ক্যালেন্ডার হিসাবে দেখে থাকি। তো এই দিনে কিন্তু তোমরা তোমাদের যে কোনো উইশ যেটা অনেক দিন ধরে চাইছো সেটা কিন্তু ফুলফিল করতে পারো। তো নিজেদের মনের ইচ্ছা পূরণ করার জন্য, ম্যানিফেস্ট করার জন্য আমি সবথেকে সিম্পল একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই তোমরা চাইলে সেটি করতে পারো এবং মনের ইচ্ছা পূরণ করতে পারো। শুধুমাত্র মনে বিশ্বাস রেখে করলেই হবে। রেমেডি করার পর ভুলে যেতে হবে যে রেমেডি করেছি। সারাক্ষণ কেন হচ্ছে না, কখন হবে, এই জিনিসগুলো করলে কিন্তু সন্দেহ নিয়ে করলে কিন্তু কোনো দিনই হবে না। আর অবশ্যই হ্যাঁ, এই রেমেডিটা করার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে শুধুমাত্র ওই একটা উইশ, ওই একটা কথাই যেন মাথায় থাকে। এই রেমেডি কিন্তু একাধিক উইশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো কি করবে? সবার প্রথমে হনুমান জয়ন্তীর দিন সবার প্রথম যেটা করবে, ঘুম থেকে উঠে স্নান করে নেবে। যত সকালে সম্ভব ওঠার চেষ্টা করো, সম্ভব হলে সকাল 7টার আগে স্নানটা সেরে নিও। এর সাথে সাথে যদি সম্ভব হয় অরেঞ্জ কালারের বস্ত্র পরিধান করো। যদি তা না থাকে তাহলে অরেঞ্জ কালারের কোনো ওড়না বা শাড়ি পরো, বা সাদা কালারের ড্রেস পরে তারপর অরেঞ্জ ওড়নাও নিতে পারো, মেয়েদের ক্ষেত্রে বলছি। আর ছেলেদের ক্ষেত্রেও যদি আপনাদের কোনো অরেঞ্জ ড্রেস না থাকে তাহলে কোনো কমলা রঙের কাপড় কিনে একটি পরিষ্কার ড্রেসের ওপর সেটিকে পেঁচিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে। তো এবার কি করবে? স্নান করার পর এটা যদি সম্ভব হয় নিজের বেডরুমেও করতে পারো, বা ঠাকুরের আসনের সামনে, মানে সিংহাসনের সামনে বা ঠাকুর ঘরে করলে বেশি ভালো হবে, আমি সেটাই বলবো। আর নিজের ঘরের ক্ষেত্রে হলে অবশ্যই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে। আর সাথে লাগবে লাল পেন। সাদা কাগজটার মধ্যে রাম 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 এই নামটা 108 বার লেখো এবং শেষে নিজের নামটা লিখবে। তোমার নাম কি ওটা লিখবে। লেখার পর সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর কোনো হনুমান মন্দিরে যাবে, গিয়ে হনুমানের পায়ের কাছে, ছেলেরা হলে অবশ্যই সম্ভব, মেয়েদের ক্ষেত্রে যদি কোনো ব্যাপার থাকে যে ইয়ে করতে পারবে না, তো পুরোহিতকে বলবে যে তোমার যে লেখা কাগজটা হনুমানজির পায়ে যাতে দিয়ে দেয়। চেষ্টা করবে না, মেয়েদের ক্ষেত্রে বলবো যে হনুমানজিকে না ছুঁয়েই করার চেষ্টা করবে, কোনোভাবে যাতে ছোঁয়া না লাগে এই রেমেডিটা করার ক্ষেত্রে। আর এর সাথে সাথে কিন্তু যখন তুমি 108 বার নামটা লিখবে, মাথার মধ্যে কিন্তু ওই উইশটা রাখবে। ধরো কারো উইশ হচ্ছে সরকারি চাকরি বা বিজনেস বা বিবাহ, মানে যেটাই লিখবে ওটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে মাথায় রাখবে যে আমার বিবাহ হয়ে গেছে, রাম লিখছো, বিবাহ হয়ে গেছে, বিবাহিত, এটা ইমাজিন করবে, রাম লিখবে। তো এইভাবেই করবে, করে নিয়ে তো সন্ধ্যাবেলা দিয়ে আসছো। দিয়ে আসার সময়ও কিন্তু নিজের উইশটাকে প্রেজেন্ট টেন্সেই মাথায় রাখবে। লেখা হয়ে গেল। লেখার পর যেটা করবে, পেপারটাকে এক ফোল্ড করলে, মানে ভাঁজ হলো মাঝখানে, আরেক ফোল্ড করলে দুটো ভাঁজ হলো, এইভাবে 4টে ভাঁজ করবে। 4টে ভাঁজ করে দু হাতের মাঝখানে নেবে, যেভাবে আমরা প্রণাম করি, নমস্কার করে নিয়ে মনের কাছে, বুকের কাছে রেখে হনুমান চালিসার পাঠ করবে। সকালবেলাটা পাঠ করে তুমি ঠাকুরের আসনের পাশে রেখে দিলে, বাড়িতে সবাইকে বলে দেবে যাতে ওই লেটারটা না খোলে, তারপর সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর গিয়ে হনুমান মন্দিরে ওটা দিয়ে আসবে। দিয়ে নিজের উইশটা প্রেজেন্ট টেন্সে জানাবে, জানিয়ে চলে আসবে, পিছন ফিরে তাকাবে না। যদি এটা মনে বিশ্বাস রেখে করতে পারো অবশ্যই তোমাদের উইশ ফুলফিল হবে আর খুব তাড়াতাড়ি হবে। তবে সবার ক্ষেত্রে একটা জিনিসই বলবো, অবাস্তব কিছু চাইলে কিন্তু তা পূরণ কোনো দিনই সম্ভব নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করবে। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। রাধে রাধে।